গুড ইভিনিং সঞ্চারী। বেসিক্যালি আজকে আমরা নতুন কিছু স্টার্ট করব। আমরা ইউ স্টেট হুক এই জাতীয় হুকসগুলো নিয়ে আর একটু ডিপ ডাইভ করব। যখন আমি তোমাকে প্রিভিয়াসলি এই কনসেপ্টগুলো করিয়েছিলাম, ইউ স্টেট হুকস আর অন্যান্য যাবতীয় যা যা হুকস, আমার মনে হয় যে আমি ইউ স্টেট অ্যান্ড ইউজ এফেক্টস এই দুটো হুকের নিয়েই আলোচনা করেছিলাম। সো এই ডেডিকেটেড মান্থটা যেটা বলেছিলাম যে আমরা হুকসের উপরে ফোকাস করব, তো আজকে আমরা ইউ স্টেট হুকটাকে আরেকটু এলাবরেটিভ ওয়েতে দেখব। নট অনলি অ্যাবাউট ইউ স্টেট হুক, আমরা আর একটু কিছু কনসেপ্ট পড়বো, যেরকম আগের দিন বোধহয় আমি এন্ড করেছিলাম লিফটিং আপ। এই পার্টিকুলার জিনিসটা কি, কারেক্ট অ্যান্সার দিইনি ওটার, যে কি করে আমরা চাইল্ড টু পেরেন্ট কমিউনিকেট করতে পারি, বাট আজকে আমরা সেই জিনিসটা করব। ওকে, কুল কুল কুল। সো সবার ফার্স্টে যদি আমি ইউ স্টেট হুক থেকে স্টার্ট করি, আমরা এখানে কি দেখতে পাচ্ছিলাম? আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে আমার কাছে আমার যে আমি একটু প্রিভিয়াসলি আসি, আমি সিএসএস গুলো জাস্ট ইমপ্রুভ ইমপ্রুভ করে দিয়েছি, আর কিচ্ছু না। বাকি যা যা ছিল আই হোপ আগের দিন আমরা ইমপ্লিমেন্ট করে নিয়েছিলাম, কারেক্ট? কুল। সো সবার ফার্স্টে আসছে আমার মেইন ডট জেএসএক্স। মেইন ডট জেএসএক্স এর মধ্যে আমার কি রেন্ডার হচ্ছে? মেইন ডট জেএসএক্স এর মধ্যে রেন্ডার হচ্ছে আমার অ্যাপ। অ্যাপের মধ্যে আমার কি হচ্ছে? অ্যাপের মধ্যে আমার কিছু প্রোডাক্টস আছে। সেই প্রোডাক্টগুলোকে আমি রান করছি কোথায়? সেই প্রোডাক্টগুলোকে আমি রান করাচ্ছি জাস্ট আ সেকেন্ড। সেই প্রোডাক্টগুলোকে আমি রান করাচ্ছি ইনসাইড দ্য প্রোডাক্টস কম্পোনেন্ট। আর আমি পাস করে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টকে কোথায়? ইউজিং আ প্রপ নেমড আইটেমস, কারেক্ট? সো এই যে প্রোডাক্টস কম্পোনেন্ট, এই কি রিসিভ করছে? এই প্রপস রিসিভ করছে। অ্যান্ড উইদিন দিস কম্পোনেন্ট আমরা কি করেছি? আরেকটা নেস্টেড কম্পোনেন্ট ক্রিয়েট করেছি, যেটা কাকে ডিনোট করবে? এক একটা প্রোডাক্ট আইটেমকে। মানে দিস ইজ প্রোডাক্ট আইটেম 1, দিস ইজ প্রোডাক্ট আইটেম 2, দিস ইজ প্রোডাক্ট আইটেম 3 অ্যান্ড দিস ইজ 4। এই প্রত্যেকটা প্রোডাক্ট আইটেমকে ডিনোট করবে। আর আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আইটেমে কি পাস করে দিয়েছি? রেসপেক্টেড তাদের টাইটেল, তাদের মধ্যে কি অ্যামাউন্ট আছে অ্যান্ড ডেট, এই জিনিসগুলো আমরা পাস অন করে দিয়েছি। এরপরে আমরা যদি প্রোডাক্ট আইটেমসে যাই, প্রোডাক্ট আইটেমস কি করছে? প্রোডাক্ট আইটেমস ইজ নাথিং বাট সিম্পলি আ কার্ড। ইউ ক্যান ট্রিট ইজ, মানে তুমি এটাকে একটা কার্ড হিসাবে কনসিডার করতে পারো, যেখানে আমরা বেসিক্যালি কি করছি? সবার ফার্স্টে দেখতে পাচ্ছি যে একটা প্রোডাক্টের ডেট আছে। সেকেন্ড, আমার প্রোডাক্টের টাইটেল আছে, যেটাকে আমরা কোথা থেকে ফেচ করতে পারছি? প্রপস ডট টাইটেল। এরপরে প্রপস ডট টাইটেল কেন লিখেছি? কারণ আমরা এখানে কি পাস করেছিলাম? জাস্ট গিভ মি আ সেকেন্ড। কোথায় গেল? প্রোডাক্টস। তাহলে টাইটেল, এই তুমি বলতে পারো কি নামে আমরা পাস করেছিলাম, বা এই প্রপার্টি নামে পাস করেছিলাম। সেই জন্য এখানে যেটা রিসিভ হচ্ছে, আমরা কি করছি? প্রপস ডট টাইটেল। সেম এগেন আমরা একটা স্ট্যাটিক বাটন ক্রিয়েট করে নিয়েছি, যে স্ট্যাটিক বাটনটা কি করছে? অ্যাড টু কার্ট হোল্ড করছে, কারেক্ট? এরপরে আমি যদি এখানে একটু স্টেটের কনসেপ্ট নিয়ে আসি, তাহলে কি করে করতে পারি? মানে লেটস সি, এই সেম জিনিসটাকে আমি প্রপস ডট টাইটেল না লিখে আমি ইউ স্টেট দিয়ে ডিফাইন করতে চাই। তো ইউ স্টেট বেসিক্যালি আগে আমরা একটু সিনট্যাক্স দেখে নিই, তারপরে আমরা এটার ইনার ওয়ার্কিং নিয়ে একটু দেখবো, ঠিক আছে? সবার ফার্স্টে যদি আমরা ইউ স্টেটকে ইউজ করতে চাই, তাহলে আমরা কি করব? কনস্ট, আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, লেটস সি আমি নিয়ে নিলাম টাইটেল কমা সেট টাইটেল। এরপরে রিয়াক্টের মধ্যে কি হয়, যেটা বলেছিলাম, এটা একটা নেমিং কনভেনশন, যেটার মধ্যে আমরা যদি ফার্স্ট ভেরিয়েবলটাকে টাইটেল লিখি, সেটাকে মানে সেকেন্ডের ফাংশনটাকে আমরা সেট এরকম করে লেখা প্রেফার করি। এটাই তুমি ধরো স্ট্যান্ডার্ড ফলো হয়ে আসছে। ইউজ স্টেট, ইউ স্টেট কি করে? বেসিক্যালি একটা ইনিশিয়াল ভ্যালুকে, মানে তুমি এটাকে এমনিও পাস করতে পারো, বা নর্মাল যা ইচ্ছা তুমি পাস করতে পারো, ইওর চয়েস। তো এখানে তুমি কি করবে? ইনিশিয়াল ভ্যালু তুমি ধরো এখানে এমটি করে দিলে, তুমি এখানে এমটি করে দিলে, আর তুমি এখানে রেন্ডার করতে চাইছো কাকে? তুমি যদি এখানে রেন্ডার করো তোমার টাইটেলকে, তাহলে কি হবে? কিছু কি আসছে? না। আচ্ছা, তুমি যদি এখানে সঞ্চারী লিখে দাও, তাহলে কি হবে? সঞ্চারী প্রিন্ট হয়ে গেল। সরি সরি সরি, দিস ওয়ান প্রিন্ট হয়ে গেল, কারেক্ট? তাহলে ইউ স্টেট হুক তোমার কি করছে? ইউ স্টেট হুক বেসিক্যালি তোমার ইউআই কে ম্যানুপুলেট করছে, কারেক্ট? বাট তোমার প্রপসের মধ্যে তো চারটে আলাদা আলাদা ইয়ে ছিল। মানে প্রপ 1 এর জন্য ছিল তোমার বোধহয় অ্যাডিডাস, প্রপ 2 এর জন্য ছিল তোমার এইচআরএক্স, প্রপ 3 এর জন্য মেবি ছিল নাইকি, এরকম সামথিং কিছু ছিল। তাহলে ওটাকে তুমি কি করে করতে পারো? তো এখানে বেসিক্যালি তুমি তো প্রপস রিসিভ করছোই, তাহলে প্রপস ডট
টাইটেল যদি তুমি লেখো তাহলে প্রপসের টাইটেলগুলো কার মধ্যে স্টোর হয়ে গেল? তোমার টাইটেলের মধ্যে। আর তারপরে তুমি রেন্ডার করাচ্ছ কাকে? টাইটেলকে। কারেক্ট? কুল। এরপরে এরপরে লেটস সি, তুমি চাইছো যে আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি তাহলে আমার এটা পাল্টে কি হয়ে যাবে, একটা নতুন টেক্সট চলে আসবে, যে টেক্সটের মধ্যে কি লেখা থাকবে, যে সামথিং কিছু একটা, যে বাটন ক্লিক। ধরো এখন আমরা সিম্পল আগে ইয়ে করছি, যে এই বাটনটায় ক্লিক হলে আমি সিম্পল কি করব, এই বাটনটায় ক্লিক হলে আমি কনসোলে প্রিন্ট করে দেবো যে বাটন হ্যাজ বিন ক্লিকড। ঠিক আছে, সিম্পল। আই হোপ দেখতে পাচ্ছ এই এররগুলোর উপরে ফোকাস করো না, এগুলো থাকে অনেক সময়। ঠিক আছে, তো আমি যদি এই বাটনটায় ক্লিক করছি, কিছু কি হচ্ছে? না। তাহলে এটার মধ্যে যদি আমি ক্লিক করি আর আমি চাই যে আমার কনসোলে কিছু প্রিন্ট হোক, তাহলে আমাকে কি করতে হবে? একটু জাভাস্ক্রিপ্টের প্রিভিয়াস লেকচারে যেরকম ভাবে আমরা করেছিলাম সেটাকে একটু ভেবে বলো, কি লাগাতে হবে? কনসোলে প্রিন্ট করবো, জাস্ট আমরা একটা কনসোল প্রিন্ট করবো, যে বাটনটায় ক্লিক হলে কনসোলে দেখিয়ে দেবে যে বাটন হ্যাজ বিন ক্লিকড। জাভাস্ক্রিপ্টে আমরা কি করেছিলাম, যে কোনো বাটনের মধ্যে যদি আমরা ক্লিক ইভেন্ট লাগাতে চাই তাহলে কি করতে হবে? অ্যাড ইভেন্ট লিসনার। কারেক্ট। তো রিয়াক্টের মধ্যে যদি আমরা এরকম কোনো ইভেন্টকে লাগাতে চাই তাহলে আমাদের রিয়াক্ট কি সিনট্যাক্স প্রোভাইড করে? অন ক্লিক। ঠিক আছে, অন ক্লিক। যাবতীয় যা যা ইভেন্ট আছে সমস্ত ইভেন্ট কি দিয়ে স্টার্ট হয়? অন দিয়ে স্টার্ট হয়। অন চেঞ্জ, অন ক্লিক, অন ব্লাড, সমস্ত জিনিস কি দিয়ে শুরু হয়? অন ক্লিক। এখানে কার্লি ব্রেসেসের মধ্যে আমাকে কি পাস করতে হবে? আমাকে আমার ফাংশনটাকে পাস করতে হবে। তো আমরা প্রিভিয়াসলি কি করতাম, যখন কোনো বাটনের ওপরে আমরা অন ক্লিক ইভেন্ট লাগাতাম তখন কিরকম করে লিখতাম? আগে ফেচ করতাম, তারপরে ধরো আমি একটা বাটনকে ফেচ করে নিয়েছি বিটিএন বলে, তাহলে আমরা কিরকম সিনট্যাক্স লিখতাম, যে বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসনার, দেন প্যারেন্থিসিসের মধ্যে আমরা ফার্স্টে কি ইভেন্ট পারফর্ম করেছি সেটা লিখতাম, কোটেশনের মধ্যে লিখতাম ক্লিক, কমা দিয়ে আমরা কি লিখতাম? একটা কল ব্যাক ফাংশন লিখতাম। আই হোপ মনে আছে, যে ক্লিক হওয়া মাত্র ওই কল ব্যাক ফাংশনটা কি হয়ে যাবে? কল হয়ে যাবে। তো এখানে আমরা কি করব? এখানে আমরা আমাদের যে ফাংশনটাকে কল করাতে চাই সেই ফাংশনটার ইনস্ট্যান্স পাস করব, নট এক্সিকিউট করব। তাহলে আমরা কি চাই? ধরো আমরা একটা ক্লিক ইয়ে লাগাচ্ছি, তো ক্লিক হ্যান্ডলার। ক্লিক হ্যান্ডলার এটা আবার কি ধরনের জিনিস? তো এগেন এটাকেও তুমি বলতে পারো এক ধরনের স্ট্যান্ডার্ড, যে যদি তুমি কোনো ফাংশন বানাচ্ছ তাহলে ফাংশনের এন্ডে হ্যান্ডলার জিনিসটাকে অ্যাড করা হয়। ডেভেলপার টু ডেভেলপার ডিপেন্ড করে যে তুমি এটা অ্যাড করছো কিনা, বাট হ্যাঁ অনেক জায়গাতে এই স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়। ঠিক আছে, তো আমাদের কোড করার সাথে সাথে যে বেস্ট প্র্যাকটিস বা যেই অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রি অ্যাপ্রোচ সেগুলোকেও আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। কারণ প্রত্যেকটা কোম্পানিতে তুমি যখন ইভেনচুয়ালি পরবর্তীকালে কোম্পানিতে কাজ করবে, প্রত্যেকটা কোম্পানি নিজের আলাদা রুল থাকে। কিছু কোম্পানি নিজের স্ট্যান্ডার্ড ফলো করে, কিছু কোম্পানি মার্কেট স্ট্যান্ডার্ড ফলো করে, জেনারিক মার্কেট স্ট্যান্ডার্ড ফলো হয়, বাট এগেন কিছু কিছু জায়গায় কোম্পানি নিজের নর্মস থাকে, নিজের ইয়েতে কোড লিখতে হয়। কারেক্ট। তো সেই জন্যই বলছি যে আমাদেরকে এই ইন্ডাস্ট্রি অ্যাপ্রোচগুলো ভালো করে মাথায় রেখে চলতে হবে। কুল। চলো, তো অবভিয়াসলি ক্লিক হ্যান্ডলারে লিখে রেখেছি। এরপরে আমাদেরকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে ফাংশন কোথায় লিখবো? যেটা তোমাকে বারবার বলেছি, যে রিটার্নের ওপরে, কারণ রিটার্ন অনলি কি রিটার্ন করে? এইচটিএমএল রিটার্ন করে, আর জাভাস্ক্রিপ্টের ইভ্যালুয়েটেড ভ্যালু রিটার্ন করে। বাট আমাদের যে মেন লজিক সেটা কোথায় লিখতে হবে? রিটার্নের উপরে। তাহলে একটা আমরা ফাংশন বানাচ্ছি, ফাংশনের নাম কি? ক্লিক হ্যান্ডলার। কিচ্ছু করবে না, জাস্ট একটা কনসোল ডট লগ করবো কি, আই হ্যাভ বিন ক্লিকড বাই সামওয়ান। ঠিক আছে, আমি একটু ডিবাগারটাকে অফ করে দিই, রিফ্রেশ করি, এগেন কনসোলের ট্যাবে যাব, ডিবাগার অফ করে দিয়েছি, ক্লিক করি,
আই এম ক্লিকড, আই এম ক্লিকড, আই এম ক্লিকড। চলো, পারফেক্টলি কাজ করছে, বুঝতে পেরেছি। এরপরে আমি চাইছি যে যখনই এই বাটনটায় ক্লিক হবে, এই যে নাইকি আছে, এই যে নাইকিটা আছে, এই নাইকিটা কি হবে, এই নাইকিটা চেঞ্জ হয়ে ধরো লিখছি হয়ে যাবে যে পারচেসড, যে আমি পারচেস করে নিলাম। বা আমি ভাবছি, আমি ধরছি যে অ্যাডেড হয়ে যাবে, অ্যাডেড টু কার্ট। যদি আমি এটাই ক্লিক করি, অ্যাডেড টু কার্ট হয়ে যাবে নাইকি লেখাটা সরে। তাহলে ওটাকে আমরা কি করে করতে পারি? মানে এখানে তোমাকে একটু ভালো করে বুঝতে হবে যে আমরা নট অনলি অ্যাবাউট, যে ধরো আমি এখানে গিয়ে কি বললাম, যে টাইটেল, তুমি যদি এটা ভাবছো যে টাইটেল ইজ ইকুয়াল টু কি করে দিলে তুমি, টাইটেল ইজ ইকুয়াল টু তুমি বলে দিলে অ্যাডেড, ঠিক আছে। এগেন তুমি কনসোল ডট লগ কি করছো, তুমি কনসোল ডট লগ করে দিলে তোমার ক্লিকড, কমা, তোমার এখন টাইটেলের যা ভ্যালু, ঠিক আছে, এটা করে দিলা। তাহলে এখন কি হবে সেটা আমরা একটু ভালো করে অবজার্ভ করি। তাহলে এটা হচ্ছে আমার কনসোল, ক্লিক করি, করছি, ক্লিক করলাম, কি হলো, সামওয়ান হ্যাভ বিন ক্লিকড মি, সরি আই হ্যাভ বিন ক্লিকড বাই সামওয়ান, এই জিনিসটা এসছে। বাট তারপরে এটা কি এসছে, এটা কি এসছে, আসেনি। এ কি বলেছে, এ আমাদের একটা এরর দিয়ে দিয়েছে, এ আমাদেরকে একটা এরর দিয়ে দিয়েছে। কেন এরর দিয়েছে, কেন এরর দিয়েছে? বলো বলো বলো, তোমার সামনেই আছে, একটু ভালো করে অবজার্ভ করো। না, একটু একটু স্ক্রিনের দিকে তাকাও ভালো করে। কারেক্ট। তো ধরো কনস্ট্যান্টের জন্য এরর দিচ্ছে, আরে লেট করে দিচ্ছি, তাহলে তো আর এরর দেওয়া উচিত নয়, কারেক্ট। সো আবার আমি কনসোল ওপেন করে নিচ্ছি, ক্লিক করছি, ক্লিক অ্যাডেড, ঠিক আছে হয়ে গেল। আবার অ্যাডেড, এগেন অ্যাডেড। আচ্ছা, আচ্ছা, তার মানে এখানে একটা জিনিস বুঝতে পারছি যে আমার টাইটেল তো আপডেট হয়ে গেছে, কারেক্ট, টাইটেল তো আমার আপডেট হয়ে গেছে, কিন্তু ইউআই তে আপডেট হচ্ছে না কেন? আমরা তো এটাই করতাম যখন আমরা জাভাস্ক্রিপ্টে করতাম, আমরা তো এরকম করে করতাম যে ডকুমেন্ট ডট, ধরো একটা এলিমেন্টকে ফেচ করেছি, ফেচ করার পরে ইনার টেক্সট ইজ ইকুয়াল টু ওটা, তারপর অটোমেটিক্যালি ওটা ডমে আপডেট হয়ে যেত। বাট এখানে হচ্ছে না কেন? কারণ রিয়াক্ট এই প্রিন্সিপালের ওপরে চলেই না, রিয়াক্ট তোমাকে কিছু কাজ করতেই দেয় না, রিয়াক্ট খুব ইজি। রিয়াক্ট বলে যে ভাই তুই বস, তোকে এত ঝামেলা নিতে হবে না, কোথায় কি অ্যাড করতে হবে, কোথায় কি আপডেট করতে হবে আমি আছি, ইউজ স্টেট হুক আছে তোর, তুই সিম্পল কি পাস করে দে, তুই এই সেট টাইটেল, সেট টাইটেল কি, সেট টাইটেল আমার টাইটেলকে সেট করবে, আর এখানে আমি কি পাস করে দেবো, অ্যাডেড। তাহলে বিহাইন্ড দ্য সিন গিয়ে আমার টাইটেলকে আপডেট কে করে দেবে, টাইটেলকে আপডেট করে দেবে এই সেট অ্যাড, মানে এই সেট টাইটেল, প্লাস আমি যদি এখন ক্লিক করি অ্যাডেড হয়ে গেল। ইউআই এর মধ্যেও সিঙ্ক আপ কে করে দেবে, তাহলে এই যে ইউ স্টেট হুক, ইউ স্টেট হুকের মধ্যে দুটো পোর্শন থাকে, একটা ফার্স্ট পোর্শন যেটা হচ্ছে আমার ভেরিয়েবল, সেকেন্ড হচ্ছে ওই ভেরিয়েবলটাকে ম্যানুপুলেট করার জন্য উই নিড আ ফাংশন, that function not only change the value of the variable but also sync up with the UI so that we can get or reflect the updated value of that variable in our UI. Clear? তাহলে কতটা রিয়াক্ট আমাদেরকে হেডেক কমিয়ে দিয়েছে, আমাদেরকে মানে লিটারালি ভাবতেই হচ্ছে না যে আমরা কি করি, কি করব। আমরা এখানে ভেরিয়েবল ইয়ে করেছি, আমরা একটা সেট টাইটেল, জাস্ট একটা সেট টাইটেল মানে একটা ফাংশন লিখেছি, সেখানে আমরা একটা ভ্যালু লিখছি, ইউআই এর সাথে সিঙ্ক আপ হয়ে গেল। এগেন এটাতে ক্লিক করছি, ক্লিকড এইচআরএক্স, দেখো এখানে বলে দিচ্ছে এইচআরএক্স এ ক্লিক করেছি, তারপরে ক্লিক লিভাইস, কারেক্ট।
এখানে আমি একটা কোশ্চেনে আসবো জাস্ট কিছুক্ষণ পরে, বাট প্রত্যেকটা জিনিস আমার ঠিকঠাক কাজ করছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে কতটা পাওয়ারফুল রিয়াক্ট, আর এই জন্য রিয়াক্ট ডেভেলপার্সদের অনেকটা লোড কমিয়ে দেয়, কারেক্ট? অনেকটা লোড কমিয়ে দেয় রিয়াক্ট। তো এটা হচ্ছে তোমার বেসিক্যালি ইউ স্টেট হুক। আই হোপ আগের দিন আমরা যতটা ইউ স্টেট হুক বুঝেছিলাম তার থেকে আরো অনেকটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ স্যার। বলবো না নতুন কিছু শিখলে, বাট যেই জিনিসটা মানে জানতে না বলাটা কি ঠিক হবে, মানে হয়তো ওটারই আরেকটু আপগ্রেড করে দেখলে আরেকটু ভালো করে বুঝতে হ্যাঁ পারলে, হ্যাঁ। কারেক্ট? হ্যাঁ স্যার। তো এরপরে আসছি সেকেন্ড জিনিস। সঞ্চারী, এই লাইনটায় যদি আমি সবার ফার্স্টে কনসোল করি, ধরো এখানে আমি আরে আর হোয়াট দ্য হেল ইজ গোইং অন। এখানে যদি আমি টাইটেল করি, তাহলে ক্লিক হওয়ার আগে আমার টাইটেলের মধ্যে কি ভ্যালু থাকা উচিত? অবভিয়াসলি নাইকি। তারপরে যেই আমি এই সেট টাইটেল ক্লিক করে দেবে, মানে সেট করে দেবে, তখন এখানে টাইটেলের ভ্যালু কি হয়ে যাওয়া উচিত? HRX, কারেক্ট? হ্যাঁ। তো সঞ্চারী আমাকে একটা জিনিস বলো, এটাই নর্মাল ফ্লোতে হওয়া উচিত? হ্যাঁ। আমরা একটু কনসোল করে দেখি। তো অ্যাড টু কার্ট, ক্লিক মি নাইকি, ক্লিক হওয়ার পরেও কি আছে? নাইকি। HRX এ ক্লিক করছি, সেম। ইউআই এর মধ্যে আপডেট হয়ে যাচ্ছে, বাট এখানে দেখাচ্ছে। আচ্ছা, আরেকবার ক্লিক করি, হ্যাঁ স্যার। এবারে তো আরামসে দেখাচ্ছে। এটার পেছনে লজিক কি হতে পারে? স্যার ডাবল ক্লিকের পর চেঞ্জ হচ্ছে। ডাবল ক্লিক করার পরে যদি চেঞ্জ হতো তাহলে তো ইউআই এর মধ্যে কখনো আপডেটই হতো না। একটু কম্পিউটার সায়েন্স লাগিয়ে রাখো, একটু কম্পিউটার সায়েন্স থট নিয়ে ভাবো। লিটারালি কেউ, মানে তুমি যদি কাউকে এরকম জিজ্ঞেস করো না যে ভাই এটা কি হবে, তারা সেম অ্যান্সার দেবে, আর তুমি তোমার কাছে অ্যান্সার থাকবে যে ভাই এরকম কিছু হয় না, এটা রিজনটা এটা। জাস্ট গেস, 2 মিনিট 3 মিনিট ভেবে নাও কি হতে পারে। স্যার অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লিকের পর তো এখানে ইউআই তে এডিট চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তাই যখন টাইটেলে এডিট দেখাচ্ছে, মানে সেট টাইটেলে তো এডিট করা আছে। ওকে, বাট আমি জানতে চাইছি যে ধরো আমি এখানে ক্লিক করছি, আমি এখানে ক্লিক করছি, কারেক্ট? ইউআই তে আপডেট হয়ে গেল, মানে আমার টাইটেলে তো চলে গেছে, যদি টাইটেলে না যেত তাহলে তো এখানে যে আমি টাইটেল রেন্ডার করেছি কখনোই আসতো না। তাহলে যদি আমার টাইটেলের মধ্যে ভ্যালুটা সেট হয়ে যায়, তাহলে সেট টাইটেল এক্সিকিউট হওয়ার পরে যখন আমি এটাকে এক্সিকিউট করাচ্ছি, তখন টাইটেলের আপডেটেড ভ্যালু শো করাচ্ছে না কেন? ইউআই এর মধ্যে পাল্টে গেছে, রিফ্লেকশন হয়ে গেছে, তাও আসছে না কেন? ভাবো 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 ভাবো, যা যা ওএস পড়েছো, ডিবিএমএস পড়েছো, ভাবো। কারণটা গেস করতে চাইবে নাকি বলে দেবো? স্যার গেস করতে চেষ্টা করছি। ভাবো ভাবো, আরামসে ভাবো। স্যার ওএস ডিবিএমএস রিলেটেড। হতেও পারে, ওএস রিলেটেড তো খুবই, মানে মেনলি আমরা এটাকে ওএসএই পড়ে থাকি। যখন আমরা ভার্চুয়াল ডম পড়েছিলাম তখন এই কনসেপ্টটার উপরে এসেছিলাম, তখন হয়তো তুমি কনটেক্সটটা বুঝতে পারোনি, বাট ওই কনটেক্সটটাকে বোঝার একদম রিয়েল টাইম প্লেগ্রাউন্ড হচ্ছে এইটা।
কিছু ভাবতে পারছো? না স্যার। খুব সিম্পল। আমরা যখন ভার্চুয়াল ডম পড়েছিলাম তখন বলেছিলাম যে রিয়াক্ট প্রত্যেকটা আপডেটকে কি করে না, সঙ্গে সঙ্গে রেন্ডার করে না। হ্যাঁ ও ওগুলোকে একসাথে জমিয়ে রাখে, দেন ধাপে ধাপে সেগুলোকে ইয়ে করে, মানে অ্যাজ হ্যাঁ আ ব্যাচ, একটা ব্যাচ ক্রিয়েট করে নেয়। হ্যাঁ হ্যাঁ তো ব্যাচ ইজ কার সাথে রিলেটেড? এখানে তোমার ইউআই আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু যেই তুমি পরের লাইনে টাইটেলের ভ্যালু প্রিন্ট করতে দেখছো সেটা আসছে না, কারণ ওই আপডেটটা কোথায় চলে গেছে? অ্যাজ আ টাস্ক স্কেডিউলে, ওটা স্কেডিউল হয়ে গেছে। আচ্ছা ওএসএ পড়েছিলাম স্কেডিউলার। হ্যাঁ স্যার। তো দ্য সিঙ্গেল রিজন বিহাইন্ড ইজ যে রিয়েল টাইম আপডেট হয়ে গেছে, বাট যখন তুমি ওটাকে কনসোলে প্রিন্ট করতে চাইছো তখন ওটা কোথায় চলে গেছে? ওটা অ্যাজ আ স্কেডিউলিং টাস্ক হিসাবে কোনো একটা কিউতে চলে গেছে, যেটার প্রায়োরিটি লেস। হ্যাঁ হ্যাঁ এবারে বুঝতে পারছো যে প্রায়োরিটি জিনিসটা কেন? আমার মেন প্রায়োরিটি কি হওয়া উচিত? মেন প্রায়োরিটি হওয়া উচিত আগে আমার ইউআই আপডেট, হ্যাঁ তারপরে আমি কনসোল ফনসোল এগুলো তো পরে করে দেবো। এটা কি আমার মানে খুব প্রায়োরিটি? না। না স্যার। সেই জন্য যেটা তোমাকে আমি বলেছিলাম যখন কিউ পড়িয়েছিলাম, যে আমার প্রত্যেকটা টাস্কের জন্য আলাদা আলাদা কিউ থাকে, প্রমিস কিউ হ্যাঁ থাকে, যেটার প্রায়োরিটি বেশি থাকে। তো আই হোপ পারফেক্ট। এবারে তুমি প্রায়োরিটি জিনিসটাকে বুঝতে পারছো। হ্যাঁ স্যার। কুল। তাহলে এখানে যে স্কেডিউলিংটা হচ্ছে, অলদো ইট হ্যাজ বিন আপডেটেড অন ইউআই পোর্শন, বাট কেন আমরা দেখতে পাচ্ছি না? দ্য সিঙ্গেল রিজন বিহাইন্ড ইজ যে ওটা শিডিউল হয়ে গেছে। কারেক্ট, ওটা শিডিউল হয়ে গেছে। কুল। হ্যাঁ স্যার। চলো, সেকেন্ড টাইম যখনই তুমি এটাকে ক্লিক করবে, কি হয়ে গেল? অবভিয়াসলি ওটা শেষ হয়ে গেছে, সেই জন্য ওটা অ্যাডেড হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, তুমি আগে বললে যে লেট দিয়েছি, মানে কনস্ট দিয়েছি, সেই জন্য আপডেট হচ্ছে না। তো আমি এখানে যদি কনস্ট করি তাহলে আপডেট হওয়া উচিত নয়? কারেক্ট, তাহলে আপডেট হওয়া উচিত নয়? স্যার সেট টাইটেলে করছেন হয়েছে। দেখে নিচ্ছি, এখানে তো আপডেট হচ্ছে। তাহলে হ্যাঁ আমাদের স্যার। কাছে কনস্ট আছে, আমরা যদি আরেকবার ক্লিক করি এটা আরেকবার ইয়ে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তাহলে রীতিমতো তো আপডেট হচ্ছে। এটার অ্যান্সার তোমাকে বার করতে হবে যে কেন। লিখে রাখো কোশ্চেন, লিখে রাখো কোশ্চেন। যতই এগুলো সলভ করবে, ইভেন এগুলো সলভ করে যদি তুমি পোস্টও করো লিঙ্কডইনে, 10 জনের মধ্যে 5 জন লিটারালি জানে না যারা রিয়াক্ট ডেভেলপার হিসেবে থাকে। ঠিক আছে? সো কমিউনিটিতে মানে তোমার প্রোফাইলে রিচও আসবে, প্লাস কমিউনিটিরও হেল্প হবে। আরে একজন দেখলো, দুজন দেখলো, 10 জনই দেখলো, 10 জন তো জানতে পারলো যে আচ্ছা এই যে কনস লেখার জন্য এটা হচ্ছে। কোথা থেকে পারবে? অবভিয়াসলি চ্যাট জিপিটি দেখো, একটু নিজে খাটো, একটু এমডিএন পড়ো, একটু ডক্স পড়ো। কারেক্ট? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। কুল। সো কামিং আপ টু দ্য নেক্সট, এরপরে আমরা কি করব? আমরা চাইছি যে কাইন্ড অফ একটা স্টেট আমরা হ্যান্ডেল করলাম, আমরা একটা স্টেট হ্যান্ডেল করা শিখলাম, বাট হতে পারে আমাদের প্রজেক্টের মধ্যে মাল্টিপল স্টেটস আছে। কারেক্ট? মানে ধরো তুমি ডেটও চেঞ্জ করতে পারছো, তুমি টাইটেলও চেঞ্জ করতে পারছো, তার মানে এরকম মাল্টিপল স্টেট থাকতেই পারে। কারেক্ট? তো সেইগুলো কি করে করবে? তো সেটারও আমরা একটা জাস্ট নর্মাল ওভারভিউ নিয়ে নিই। তো ধরো আমি এখানে একটা ফর্ম ক্রিয়েট করব। কেন ফর্ম ক্রিয়েট করে দেখাচ্ছি? কারণ রিয়াক্টে যখন আমরা আগে পরবর্তী লেকচার্সগুলোতে যাব, তো তখন আমরা রিয়াক্ট ফর্ম এগুলো নিয়েও শিখবো, যে কি করে আমরা ফর্মের ডেটাকে খুব এফিসিয়েন্টলি হ্যান্ডেল করতে পারি ইউজিং রিয়াক্ট। আমি বলবো না যে একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফলো করছি, একদম লেম্যান একদম। এখন আমরা যে কোডটা লিখছি না, প্লিজ জাজ করো না যে আমরা কতটা কোয়ালিটি কোড লিখছি। যদি আমি বলি যে কোয়ালিটি ওয়াইজ আমরা কিরকম কোড লিখছি, আমি 0 আউট অফ 10 দেবো বা 1 আউট অফ 10 দেবো। বাট ইভেনচুয়ালি এই কোডগুলোই তোমাকে কি করবে? ধীরে 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 অ্যাকচুয়াল অ্যাপ্রোচের দিকে নিয়ে যাবে। কারেক্ট?
আচ্ছা কুল। সো একটা নতুন কম্পোনেন্ট বানাই, তো বেসিক্যালি আমাদের ইন্টেন্ট কি হবে, আমি একটু মিরো ওপেন করে নিই। কুল। সো একটা বেসিক ফর্ম বানাবো। এই ফর্মটার মধ্যে কি থাকবে, ফর্মটার মধ্যে টাইটেল থাকবে, ফর্মটার মধ্যে ডেট চেঞ্জ করার ইয়ে থাকবে, আর একটা সাবমিট বাটন থাকবে। যে সাবমিট বাটনটায় ক্লিক করলে আমি কি দেখতে পারবো, আমি দেখতে পারবো যে এই ফর্মের মধ্যে আমরা কি টাইটেল দিয়েছি আর কি ডেট দিয়েছি, কারেক্ট? আচ্ছা বাস এটাই। এরপরে ফর্মে যে আমরা মানে পার্টিকুলারলি সাবমিটে ক্লিক করে দেবো, দেন এখানে একটা নতুন ইয়ে অ্যাড হয়ে যাবে, সেগুলোও করবো, অবভিয়াসলি করবো, নো ডাউট করবো, বাট এখন না, এখন না। এখন আমাদের জাস্ট একটু কাজ কনসোলের সাথে ফ্যামিলিয়ার হওয়ার। ট্রাস্ট মি, আমি যেটা প্রায় 2-3টে ক্লাস অন্তর অন্তর এই কথাটা বলেই থাকি, ছোট থেকে ছোট প্রবলেম, বড় থেকে বড় প্রবলেমে তোমাকে যে বাঁচাবে সে হচ্ছে কনসোল। ওভার কনসোল করাও খুব বাজে। রিজন কখনো বলেছি ওভার কনসোল করা কেন বাজে? আচ্ছা কারেক্ট। বাট যেটা আমি এখনো ফলো করি, কোনো জায়গায় বুঝতে পারি না, ডাইরেক্ট আমি কনসোল স্টেটমেন্ট প্রিন্ট করি। যখন খুব একদম নিজের লিখতে ইচ্ছা করছে না, ফাংশন নিই, চ্যাট জিপিটিতে যাই, দিয়ে বলি যে জাস্ট পুট কনসোল স্টেটমেন্ট অ্যাট এভরি স্টেট। চ্যাট জিপিটি আমাকে পরপর প্রত্যেকটা লাইনের অন্তর অন্তর দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3 এমনি করে প্রিন্ট করে দেয়। আমি পার্টিকুলারলি বুঝতে পেরেছি যে যদি আমার 5 অব্দি এক্সিকিউট হচ্ছে, তারপরে কোডটা এক্সিকিউট হচ্ছে না, মানে 6, 7, 8 এক্সিকিউট হচ্ছে না, তার মানে 5 অব্দি কোড ঠিকঠাক চলছে, 6টাকে আমাকে ঠিক করতে হবে, সেটাও করতে পারো, ঠিক আছে। বাট সবসময় মাথায় রাখবে, চ্যাট জিপিটি করছো করো, বাট সেটার বিহাইন্ড দ্য সিন লজিক কি হচ্ছে সেটা যাতে তোমার মাথায় ক্রিস্টাল ক্লিয়ার থাকে। মানে অ্যাকচুয়ালি ফাঁসে কোথায়, আহ, একটা একটা টিম যে রিসেন্ট মেবি কিছু একটা প্রজেক্টে কাজ করছে, তাদের একজন ডেভেলপার, তো ওই ডেভেলপারের খুব প্রবলেম হচ্ছিল ফ্রন্ট এন্ডের সাথে ডিল করতে, কারণ সে ফ্রন্ট এন্ডে কনসোল করছিল না। তাকে এবারে ব্যাক এন্ডের ডেভেলপাররা ডাইরেক্ট এপিআই প্রোভাইড করেছে, ব্যাক এন্ডে অবভিয়াসলি ট্রাস্টেড এপিআই আছে, সার্টিফাইড এপিআই আছে। তো এরপরে সে কিছুতেই বুঝতে পারছে না, এবার সে লিটারালি এরকম মাথা খারাপ করে বসে রয়েছে যে আমি বুঝতে পারছি না। তখন আমি যে সাজেশনটা ওকে দিয়েছিলাম যে ভাই কনসোল কর, অ্যান্ড কনসোল করার পরে লিটারালি আমি বলবো না যে সঙ্গে সঙ্গে, বাট উইদিন 3 to 4 আওয়ার্স ওই প্রবলেমটা সলভ হয়ে গেছিল। তো আমাদেরকে একদম রুটে যেতে হবে, কনসোলের অ্যাকচুয়াল ইম্পর্টেন্স বুঝতে পারবে ব্যাক এন্ডে। কারণ ফ্রন্ট এন্ডে তুমি ধরো ইউআই এর সাথে ডিল করছো, তো তোমাকে বারবার ফ্রন্ট এন্ডের কনসোল মানে ব্রাউজারের কনসোল ট্যাব দেখতে হচ্ছে, বাট যখন তুমি ব্যাক এন্ডের সাথে ডিল করবে, মানে কনসোল ইজ এভরিথিং, কনসোল ইজ এভরিথিং, কারেক্ট। আচ্ছা কুল। সো একটা ফর্ম বানাবো, তো আমি কম্পোনেন্টস কম্পোনেন্টসের মধ্যে একটা নতুন পার্টিকুলার কম্পোনেন্ট ক্রিয়েট করে নিচ্ছি, যেটা আমি নাম দিয়ে দিচ্ছি নিউ প্রোডাক্ট ডট জেএসএক্স আর এফ সিই, ঠিক আছে। এরপরে এখানে আমরা কি করব, এগেন নিউ প্রোডাক্টের মধ্যে এটাকে আমরা আরেকটা কম্পোনেন্ট স্ট্রাকচারে ভেঙে দিতে পারি। কিরকম কম্পোনেন্ট স্ট্রাকচারে, যে এটার ভেতরে আমার কি থাকবে, প্রোডাক্টের একটা ফর্ম থাকবে। তাহলে এখানে আমি লিখে দিলাম প্রোডাক্ট ফর্ম। তাহলে প্রোডাক্ট ফর্ম তো আমার নেই, তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, একটা প্রোডাক্ট ফর্মও ক্রিয়েট করতে হবে। তাহলে আমি কম্পোনেন্টে গিয়ে এখানে আমি সিম্পল বলে দেবো ডট জেএসএক্স, আর এখানে আমি সিম্পল প্রোডাক্ট ইয়েটাকে প্রোডাক্ট ফর্ম আসছে না, ওকে প্রোডাক্ট, আরে यार ইস্যু দেয় কখনো কখনো, ইম্পোর্ট প্রোডাক্ট ফর্ম ফ্রম ডট স্ল্যাশ প্রোডাক্ট ফর্ম, ঠিক আছে, কোনো ইস্যু না, এতটা অবধি ডান।
একটা সিঙ্গেল লেভেলে নেস্টিং করে নিয়েছি। এরপর আমাদেরকে কি করতে হবে, জাস্ট একটা প্রোডাক্ট ফর্ম বানাতে হবে। ফর্ম আমরা কি করে বানাই, আরে নর্মাল বলে দাও ফর্ম। কি কি স্যার নর্মাল HTML দিয়ে হয়ে যাবে। তো ফর্ম ফর্ম ট্যাগ ইউজ করছি। ফর্ম ট্যাগের মধ্যে সিম্পল কি করব, আমার যেটা এইচটিএমএল এর বাচ্চারা করে, তার একটা ডিভ থাকছে। সেই ডিভের মধ্যে আমি একটা লেবেল দিয়ে দিচ্ছি। লেবেলের এখন অ্যাজ সাচ আমি কিছু নেম প্রোভাইড করছি না, এইচটিএমএল ফর বাগেরা বাগেরা এসব কিচ্ছু না। এটার মধ্যে কি থাকবে, টাইটেল, ঠিক আছে। তো টাইটেল চলে এসছে, রিয়েল টাইম আপডেট হচ্ছে না কেন, ওকে। আচ্ছা আমি তো রেন্ডারই করাইনি, ওকে ওকে ওকে, গট ইট গট ইট গট ইট। টাইটেল, যাই হোক, একটা ইনপুট ট্যাগ নিয়ে নিচ্ছি। ইনপুট টাইপ আমি টেক্সট নিয়ে নিলাম। তার মানে প্রথম ডিফটা আমার ডান। সেকেন্ড আরেকটা ডিফ বানাচ্ছি যেটার মধ্যে আমি কি সেট করতে পারবো, আমি ডেট সেট করতে পারবো। তাহলে লেভেল, লেভেল ফর হোয়াট, সেটিং ডেট, ওকে। ইনপুট টাইপ কি, টাইপ আমি বলে দেবো এটাকে ডেট। অ্যান্ড জানো তো আমরা এখানে নিজের মতো কাস্টমাইজ ভ্যালু পাস করতে পারি, যে আমরা বলে দিতে পারি যে মিনিমাম আমরা কোনখান থেকে স্টার্ট করতে পারি। তাহলে ধরো এখানে আমি বলে দিলাম যে 2023 থেকেই ধরছি, 2023-এর আমরা জানুয়ারি, আরে यार কি টাইপিং করছি আমি, কারেক্ট, এতটা থেকে আমরা ম্যাক্সিমাম সেটাও বলতে পারি, ম্যাক্স কত 2024, 12, ডিসেম্বরে কতগুলো দিন হয়, 31। 31, ঠিক আছে, 31 আমরা দিয়ে দিয়েছি, কুল। এরপরে লাস্ট আমরা, আচ্ছা তোমার কি দেখতে প্রবলেম হচ্ছে, না স্যার। যদি দেখতে প্রবলেম হয় বলো, আমি ফুল স্ক্রিন করে দেবো। লাস্ট আরেকটা কি বানাচ্ছি, একটা ডিভ বানাচ্ছি যেটা বাটন। টাইপ আমি কি বলে দেবো, টাইপ আমি বলে দিচ্ছি সাবমিট। অ্যান্ড এখানে আমি ধরো বলে দিচ্ছি অ্যাড প্রোডাক্ট সামথিং কিছু। বাট এগুলো তো তুমি হাওয়াই লিখছো, ইউআই এর মধ্যে আসছে কোথায়, আরে ইউআই এর মধ্যে আসছে না কারণ আমাদের এই পার্টিকুলার কম্পোনেন্টের নাম কি, নিউ প্রোডাক্ট। নিউ প্রোডাক্টকে কি আমরা কোথাও রেন্ডার করিয়েছি, না, এটাকে তো না জাস্ট স্যার। আমরা ক্রিয়েট করে রেখেছি। তাহলে রেন্ডার করানোর জন্য কি করব, যাও ভাই অ্যাপের মধ্যে। এবারে তো আই হোপ, এটা কোন অ্যাপ, সরি এটা, হ্যাঁ এখানে যাব। দেন সিম্পল কি করব, নিউ প্রোডাক্ট, ঠিক আছে। এবারে অটো ইম্পোর্ট নিয়ে নিল, আগের বার তো নিচ্ছিল না, তো চলে এসছে, ভালো কথা, হ্যাঁ স্যার। কুল। তাহলে আমি এটার আর কিছু স্টাইলিং वगैरह প্রোভাইড করছি না, স্টাইলিং এর উপরে আমাদের একটু প্রবলেম আছে, স্টাইলিং আমরা করতে পারি না। না মানে সিরিয়াসলি, যখন তুমি পার্টিকুলারলি ইন্ডাস্ট্রিতে কাজ করবে না, এটা একটা খুব বাজে অভ্যাস হয়ে যাবে যে ইউআই ইউএক্স এর টিম তোমাকে পার্টিকুলারলি প্রত্যেকটা ভ্যালু দিয়ে দিচ্ছে, আর তোমার মানে ইন্টারেস্টই হবে না যে আমি এক একটা ভ্যালুকে ডিবাগ করে দেখি যে আরে यार এই কোড, এই কালার কোডটা ম্যাচ হচ্ছে না, এটাকে একটু ডার্ক করতে হবে, এটাকে একটু লাইট করতে হবে। এই অভ্যাসটা আমার আগে ছিল না। এখন যদি কেউ আমাকে বলে না ভাই কালার ম্যাচ করছে না, আরে আর করছে না, না করুক। আরে ফন্ট ম্যাচ করছে না, আরে ঠিক আছে না করুক, ইউআই ইউএক্স দিয়ে দিচ্ছে, আরামসে চলে যাচ্ছে। পার্ট অফ ডেভেলপমেন্ট যাতে খারাপ না হয় সেই জন্য আলটিমেটলি এই জিনিসগুলো করা হয়, যাতে ডেভেলপার অনলি ডেভেলপমেন্টে ফোকাস করতে পারে, কারেক্ট। হ্যাঁ স্যার। অ্যান্ড আই অ্যান্ড আই হোপ তোমারও এটা খুব একটা ইয়ে লাগবে না যে আমি তোমাকে সিএসএস পড়িয়ে যাচ্ছি রিঅ্যাক্টের ক্লাসে, হ্যাঁ স্যার। কারেক্ট। সো সিম্পল করবো জিনিসগুলোকে, বহুত সিম্পল করবো। লেটস সি, এখন আমরা যদি কনসোল ওপেন করি অ্যান্ড এখানে আমরা কিছু টাইপ করছি, কিচ্ছু আসছে না। আচ্ছা আমরা যখন এইচটিএমএল, তুমি আমার কাছে এইচটিএমএল, না এইচটিএমএল তো তুমি করোনি, ওকে। বেসিক্যালি
কোনো আইডিয়া আছে যে আমরা ইনপুট ট্যাগের মধ্যে এক একটা ক্যারেক্টার যা লিখছি সেগুলোকে ট্র্যাক করার জন্য কি ইউজ করি? এক একটা ক্যারেক্টারকে যদি আমরা ট্র্যাক করতে চাই, মানে আমি বলছি যে ধরো আমার কাছে কি আছে, আমার কাছে এই নিউ প্রোডাক্ট ফর্ম আছে। প্রোডাক্ট ফর্মের মধ্যে আমার কি আছে, প্রোডাক্ট ফর্মের মধ্যে আমার এই ইনপুটটা আছে, কারেক্ট? এই ইনপুটটা আছে, এরপরে এই ইনপুট বক্সটার মধ্যে এক একটা চেঞ্জ, ধরো আমি ফার্স্টে পি এস লিখেছি তো কনসোলে এস প্রিন্ট হয়ে যাবে, তারপরে এ লিখেছি এস এ হয়ে গেল, তারপরে এন লিখেছি এস এ এন হয়ে গেল, তারপরে সি লিখেছি এস এ এন সি হয়ে গেল। তাহলে এই জিনিসটাকে অ্যাচিভ করার জন্য আমাকে কি করতে হয়? এইচটিএমএল এর মধ্যে বেসিক। এনি আইডিয়া? ওকে, ওকে, বেসিক্যালি আমাদেরকে লিখতে হয় অন চেঞ্জ। অন চেঞ্জ এগেন কি করব? এখানে আমাদেরকে একটা হ্যান্ডলার পাস করতে হয়। তাহলে আমি এখানে সিম্পল লিখে দেবো টাইটেল চেঞ্জ হ্যান্ডলার। আরে ভাই কত বড় নাম লিখছো! লিখতে হয়, লিখতে হয়, এরকমই নাম লিখতে হয় আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আহ, ঠিক আমার এখন মনে পড়ছে না, বাট আমি যখন তোমাকে মোস্ট প্রবাবলি গুগল শিটের প্রজেক্টটা দেখিয়েছিলাম, যে আমরা নিজেদের এক্সেল বানিয়েছিলাম কাইন্ড অফ। হ্যাঁ স্যার। সো সেখানে এর থেকেও বড় বড় ফাংশন নেম আমরা লিখতাম, যে গ্রাফের মধ্যে যদি কোনো ডেটা অ্যাড হচ্ছে তো এরকম করে লিখতাম যে লেটস সি ডিএফএস অ্যাড মেট্রিক্স গ্রাফ, ডিএফএস অ্যাড মেট্রিক গ্রাফস, এরকম তো লিখতে হয়। ঠিক আছে, এই ছোটোখাটো ওরকম করে লিখে দিলাম যে ফাংশন প্রাইম দিয়ে ব্র্যাকেটে পাস করে দিলাম প্রাইম নাম্বারের লজিক লিখছি। এখন আর ওসব চলবে না। ঠিক আছে, কলেজ লেভেলে আমাদেরকে কি শেখানো হয়? বেসিক্যালি আমাদেরকে সিম্পল নাম নেমিং দিতে হয়। মানে যদি আমরা খুব বড় নাম দিই তাহলে ওই নামটাকে আননেসেসারি ছোট করে দেওয়া হয়, যে আরে ভাই এত বড় নাম প্রোভাইড করার দরকার নেই, সিম্পল এটাকে ইয়ে করে দেখা। বা ইভেন আমাদেরকে যখন ইনহেরিটেন্স পড়ানো হয় তখন আমাদেরকে এরকম করে পড়ানো হয় যে ইন্ট, ইন্ট না সরি ফাংশন এ, এ থেকে বি, বি থেকে সি, দেন সি থেকে এ, এরকম সামথিং কিছু। কিছু কিছু জায়গাতে হ্যাঁ স্যার। পেরেন্ট চাইল্ডও পড়িয়ে দেয়, বাট ম্যাক্সিমাম কলেজ লেভেলে প্রফেসর লেভেলে আইডিয়া মানে সাইকোলজি এটাই থাকে যে জিনিসগুলোকে খুব সিম্পলিফাই ওয়েতে এবিসি এরকম ওয়েতে আমি ইয়ে করে দেবো। ইন্ডাস্ট্রিতে হয়, বাট যখন তুমি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করছো সেখানে একদম এগুলো হয় না। ঠিক আছে, চলো দেন অন চেঞ্জ এটা লিখে ফেলি। তাহলে অন চেঞ্জ তো লিখে দিয়েছি, তাহলে টাইটেল, আরে ফাংশনটার নাম কি? দিস ওয়ান। স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম বললেন। কি বলছিলাম? স্যার এই ফাংশনের পাশে থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো আমি বেসিক্যালি এটাই বলছিলাম যে আহ, ওইটা শুনেছিলে যে আহ, আমরা যখন ওই এক্সেল এর প্রজেক্টটা করেছিলাম তখন ওখানে বড় বড় ফাংশনের নাম দিতাম যে অ্যাড, সরি বিএফএস অ্যাড ম্যাট্রিক্স গ্রাফ। হ্যাঁ স্যার ওটা বলুন। হ্যাঁ, তো ওটাই বেসিক্যালি যে আমাদের কলেজ লেভেলে বেসিক্যালি কি করানো হয়, যে ধরো ইনহেরিটেন্স পড়াচ্ছে, ইনহেরিটেন্স পড়ানোর সময় আমাদেরকে এরকম করে বলানো মানে পড়ানো হয় যে এ, এ থেকে বি, বি থেকে সি, বা এ থেকে বা এক্স থেকে ওয়াই হয়ে গেল, ওয়াই থেকে জেড হয়ে গেল, এরকম ভাবে পড়ানো হয়। খুব রেয়ার কেসে প্রফেসররা অনেক সময় গ্র্যান্ড পেরেন্ট, পেরেন্ট চাইল্ড এই এক্সাম্পল গুলো নিয়ে নেয়, বাট এগেন জিনিসগুলোকে ইজিয়ার ওয়েতে এক্সপ্লেন করার জন্য ওরা এবিসি এরকম শর্ট টার্মস ইউজ করে। বাট ইন্ডাস্ট্রিতে যখন তুমি যাবে, ইন্ডাস্ট্রিতে যদি তোমার কোডের ফাংশনের কোনো প্রপার নেমিং না থাকে, তাহলে এগেন যেটা বারবার করে বলেছি যে তোমার কোড যদি ঠিকও হয় না, তাও তোমার কোড কোনোদিনও পুশ হবে না, তাও কোনোদিনও তোমার কোড পুশ হবে না। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এই জিনিসগুলো প্রচুর পরিমাণে হয়। মানে সি তুমি একটা প্রোডাক্ট বা প্রোটোটাইপ তৈরি করেছো 4-5 মাস ধরে, এরপরে তুমি অন্য প্রজেক্টে শিফট হয়ে যাচ্ছ, অন্য প্রজেক্টে বা অন্য প্রোডাক্টে শিফট হয়ে যাচ্ছ। তার মানে কি এইটা যে প্রজেক্টটা শেষ হয়ে গেল না, মেনটেন্যান্স স্টেটে যেতে পারে, এরপর ধরো অন্য কোনো ডেভেলপার এলো, এবার তুমি এমন কোড লিখে রেখেছো যেটা তোমার পক্ষেই বোঝা সম্ভব। আমি রিসেন্ট একটা কোডের উপরে কাজ করছিলাম, এসকিউএল মাইগ্রেশনের উপরে। অন্য একজনের কোড বেস ছিল, তো আমাদের ইয়ে ছিল মানে কোডের, আমরা আমরা যে স্ট্যান্ডার্ডটা ফলো করতাম সেটা হচ্ছে যে ইউজারের অ্যাকাউন্ট টাইপ লিখতাম, যে অ্যাকাউন্ট টাইপ ইদার
বি হতে পারে তোমার অ্যাডমিন, ইদার বি হতে পারে সেটা তোমার নর্মাল, ইদার বি হতে পারে সেটা তোমার লেটস সি রেস্ট্রিক্টেড। এই তিনটে মোড ছিল। ওই এসকিউএল এর কোড বেসটায় এই রোল স্পেসিফিকটাকে অ্যাক্সেস করার জন্য কিভাবে লেখা হয়েছিল জানো তুমি? এসকিউএল তো টেবিল ফরম্যাটে থাকে। আমি 3 দিন ধরে কোড পড়ে যাচ্ছি, আমি কিছুতেই অ্যাডমিন পোর্টাল ওপেন করতে পারছি না। আমি বলছি আরে ভাই, মানে ওই টেবিলটার মধ্যে এই ফিল্ড ছিল, যে ইউজার নেম ছিল, টোকেন ছিল, মোবাইল ছিল, F1 F2 F3 কি সব কি ছিল আমি ওগুলো এখনো বুঝতে পারি না। বাট এগেন ওখানে একটা কলাম ছিল লেভেল, লেভেল বলে, ঠিক আছে? এরপরে লেভেলের মধ্যে যদি 0 থাকে তাহলে ওটা হবে একটা নর্মাল, যদি 1 হয় লেভেলে তাহলে ওটা হবে অ্যাডমিন, যদি 2 থাকে তাহলে ওটা হবে রেস্ট্রিক্টেড। এরকম মানে এরকম ভাবে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। কোথায় আমরা ভালো স্ট্যান্ডার্ডে লিখে রাখি যে অ্যাকাউন্ট টাইপ আমরা নর্মাল লিখে দিলাম, খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, কারেক্ট? বাট ওখানে কিরকম ভাবে লেখা ছিল, লেভেল, লেভেলের মধ্যে 0 ইন্ডেক্স মানে 0 যদি থাকে তাহলে ওটা ডিনোট করবে নর্মাল ইউজারকে, যদি 1 থাকে তাহলে ওটা ডিনোট করবে অ্যাডমিনকে, যদি 2 থাকে তাহলে ওটা ডিনোট করবে রেস্ট্রিক্টেডকে। তো আমি জাস্ট এরকম ভেবে রয়েছি যে ভাই কি হতে পারে, কি হতে পারে। 2 দিন চলে গেছে, আমি ভাবছি যে অ্যাডমিন পোর্টাল ওপেন হচ্ছে না কেন। সিনিয়রকে দিয়ে রিভিউ করাচ্ছি, সিনিয়রও বুঝতে পারছে না যে ভাই কি কোড লিখেছে, কি কোড লিখেছে ও বুঝতে পারছে না। ও তার সিনিয়রকে জিজ্ঞেস করছে ভাই এটা তো আমিও বুঝতে পারছি না। এরপরে লাস্টে কি করা হলো, কোনো রকম ভাবে আউটসোর্স করা হলো জিনিসটাকে, দিয়ে জিজ্ঞেস করা হলো যে কিভাবে কি করা হয়েছে। দেন জানা গেল যে লেভেল 1 মানে এটা, লেভেল 2 মানে এটা। তো আননেসেসারি একটা সিম্পল, যদি 0 জায়গায় আমি 1 লিখে দিতাম 1 সেকেন্ডে আমার পোর্টাল ওপেন হয়ে যেত, সেটার জন্য আমার 2 দিন টাইম লস হয়েছে। কেন? কারণ কোডকে স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা হয়নি। তো এই জন্য কোড স্ট্যান্ডার্ডাইজেশন খুব ইম্পর্টেন্ট। আই হোপ বুঝতে পারছো। হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি এই জিনিসগুলোই তোমাকে কর্পোরেট শেখায়। কর্পোরেট তোমাকে শুধু কাজ শেখায় না, এগুলোও শেখায়। যাই হোক, ওইগুলোর গল্পে পরে আসছি। বাট এগেন আমি কনসোল করাতে চাই, কনসোল ডট লগ, লেটস সি আমি বলে দিলাম হাই, আমি বলে দিলাম হাই। সো লেটস সি কি হচ্ছে এরপরে। তো আরে ইয়ার এর কি প্রবলেম। হুম। তো এখন যদি আমি এখানে কিছু লিখছি হাই, তাহলে এরকম যাবতীয় যা যা ক্যারেক্টার লিখছি ততবার কি হচ্ছে, আমার হাই প্রিন্ট হচ্ছে। বাট আমি তো চাই যে আমি যে ক্যারেক্টারটা লিখেছি সেটা আসুক। তাহলে সেটাকে আনার জন্য আমরা কি করতে পারি? তো ভালো করে মনে করো যে যখন আমরা অ্যাড ইভেন্ট লিস্টেনার লিখতাম, কলব্যাক ফাংশনের মধ্যে আমরা একটা পাস করতাম। কি ডিনোট করতো? আমার ইভেন্টটাকে ডিনোট করতো, কারেক্ট? তো সেরকমই এখানে যখন আমি অন চেঞ্জ করছি, অন চেঞ্জও কি করবে, বাই ডিফল্ট ইভেন্ট পাস করে দেবে। তাহলে এখানে আমি কি পেয়ে যাব, এখানে আমি এর একটা অ্যাক্সেস পেয়ে যাব। ইজ নাথিং বাট কি, আমার ইভেন্ট। আর এখানে যদি আমরা ইভেন্টের মধ্যেই যা ভ্যালু আছে সেটাকে প্রিন্ট করাতে চাই তাহলে কি করব, ডট টার্গেট ডট ভ্যালু। সিনট্যাক্স করেছো এটা কখনো? হ্যাঁ স্যার, একটা প্রেজেন্টেশন করেছি। কুল। তো এখন যদি তুমি এস লেখো, এস হয়ে গেল ANCHARI, ডিলিট করলে ডিলিট করলে ডিলিট করলে ডিলিট করলে ডিলিট করলে, তাহলে এন্টায়ার অ্যাক্টিভিটি তুমি ট্র্যাক করতে পারছো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। কুল। তাহলে এরপরে এই জিনিসটাকে যদি তুমি সেট করতে চাও, কি করে সেট করতে পারবে? তাহলে এগেন এখানে আমরা আবার ইউজ স্টেট হুকের ইউজ দেখি। এতটা পরিমাণে জিনিসগুলোকে করিয়ে দেবো যাতে ইন ফিউচার কোনো প্রবলেম না হয়। তাহলে হচ্ছে টাইটেল, আর আমি সেট টাইটেল বলে দিলাম, ঠিক আছে? দুটো। এগেন ইউজ স্টেট, ইনিশিয়াল ভ্যালু কি, ইনিশিয়াল ভ্যালু কিচ্ছু দেবো না, এমটি। আর এখানে আমরা কি করছি, যেরকম যেরকম আসছে আমরা আমাদের টাইটেলটাকে আপডেট করে দিচ্ছি। তাহলে সেট টাইটেলে আমি কি বলে দেবো, সেট টাইটেলে আমি বলে দেবো ডট টার্গেট ডট ভ্যালু, কারেক্ট? তাহলে এখানে এই জিনিসটা প্রিন্ট হয়ে গেল, মানে সেট হয়ে গেল, কারেক্ট?
ক্লিয়ার? हाँ सर हाँ सर সিমিলার ওয়েতে আমরা যদি ডেটকে অ্যাক্সেস করতে চাই, তাহলে ডেটকে অ্যাক্সেস করার জন্য মানে ডেটকে ইয়ে করার জন্য কি করব? এগেন এখানেও আমরা কি করব? একটা অন চেঞ্জ করব। তাহলে অন চেঞ্জ, এটার আমরা নাম কি দিতে পারি? এটার আমরা নাম লিখছি এরকম করে দিয়ে দিলাম যে ডেট চেঞ্জ হ্যান্ডলার। ঠিক আছে, এখানে আমরা সিম্পল কি করব? আরেকটা ফাংশন বানাবো। সেই ফাংশনটার নাম আমরা কি দিয়ে দেবো? সেই ফাংশনটার নাম আমরা দিয়ে দেবো যেটা এখানে দিয়েছি। এগেন কি যাবে? একটা ই যাবে। অ্যান্ড এখানে আমরা কি করব? নর্মাল যেটা করছিলাম। তাহলে এই সিমিলার লাইনটাকে আমি কপি করব, এখানে যাব, এখানে আমি বলে দেবো ডেট, আলাদা একটা স্টেট নিয়ে নিলাম, এখানে আমরা সেট ডেট বলে দেবো। ইনিশিয়াল কি থাকবে? ইনিশিয়াল আমার এমটি থাকবে, তো থাকুক, কোনো ইস্যু না। আর ক্যামেল কেস করতে হবে, তো সেট ডি ক্যাপিটাল। ঠিক আছে, এগেন এখানে কি করতে পারি? আমরা চেক করতে পারি। তাহলে লেটস সি console.log আমি কি বলে দেবো? ই ডট টার্গেট ডট ভ্যালু। ঠিক আছে, জিনিসটাকে ফরম্যাট করে নিই, রিফ্রেশ করে নিই, কনসোলে যাই, এটাকে সরাই। কুল। তো ডেট চেঞ্জ করব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমার কাছে 2023, 2020, 2000 এইসব আছে। চলো একটা দিয়ে দেখি। ক্লিক করতে পারছি? ক্লিক করতে পারছি না, 2023 থেকে সিলেক্ট করতে পারছি। কেন? আমরা ওখানে মিনিমাম বলে দিয়েছি। তারপরে 2024-এর পরে এখানে কি কোনো ভ্যালু আছে? না। তাহলে এই দেখো, যেই মোমেন্টে আমি 7 দিলাম কি চলে এলো? 11th। এটা কারেক্ট। 8 দিলাম, 8 চলে এলো। তাহলে আমি জিনিসগুলোকে করতে পারছি। ইয়েস অর নো? हाँ सर কুল। তাহলে এখানে এগেন আমি কি করে দেবো? এখানে এগেন আমি সেট ডেট বলে দেবো। কি? সিম্পল যেটা আমরা লিখেছিলাম যে ই ডট টার্গেট ডট ভ্যালু, এটা। কুল। কোনো ইস্যু? ना सर আচ্ছা, কোনো ইস্যু না। তো একবার চট করে আমরা এখানে কি করে নিই, আর একটা কনসোল করে নিই। কনসোল করে আমরা মাই টাইটেল ইজ, এখানে আমরা কি করে দেবো? টাইটেলকে প্রিন্ট করে দেখি। অ্যান্ড যদি এই সিনট্যাক্সটা লিখবে না, মডার্ন সিনট্যাক্স কি বলেছি? মডার্ন সিনট্যাক্সে কি ইউজ করা হয় প্রিন্ট করানোর জন্য? ব্যাকটিক্স। ব্যাকটিক্স हाँ ইউজ सर করবে। ঠিক আছে, তাহলে এরপরে একটু তোমার অ্যানালিটিক্যাল স্কিলস কাজে লাগিয়ে আমাকে বলো যে এখানে কি হওয়া উচিত, এই লাইনটায় কি প্রিন্ট হওয়া উচিত। सर माय टाइटल इज टाइटल का प्रिंट है माय डेट इज डेट का प्रिंट ধরো এখানে আমি টাইটেলে বলে দিলাম লেটস সি সঞ্চারী। ঠিক আছে, আর আমি একটা ডেট সিলেক্ট করব। ডেট সিলেক্ট করব। তাহলে এই যে মাই টাইটেল ইজ, টাইটেলে কি ভ্যালু থাকবে, আর মাই ডেট ইজ, ডেটে কি ভ্যালু থাকবে। ধরো আমি ডেট সিলেক্ট করবো 16th নভেম্বর। 16 নভেম্বর আমি সিলেক্ট করবো, তাহলে কি হবে? सर टाइटल संस्कृत डेट है 16 सितंबर কনফার্ম? हाँ सर চলো দেখি। মাই টাইটেল ইজ সঞ্চারী, মাই ডেট ইজ এমটি। কেন এমটি এসছে? আচ্ছা, सर डेट अपडेट है আবার আবার যদি আমি এটাকে চেঞ্জ করি, এইটা নিয়ে চলে আসি, তাহলে কি হবে? আবার এমটি আসা উচিত, কারেক্ট?
আবার এমটি আসা উচিত, মানে আমার ডেটে কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য আমার ডেট প্রিন্ট হচ্ছে না, কারেক্ট? তো যদি আমি 8 করে দিই আবার, তাহলে এখানে আবার এমটি আসা উচিত। ক্লিক করছি, আরে 16 আসছে, কি সিন এটা, 16 আসছে কেন? স্যার আগেরটার মতনই হচ্ছে না স্যার। আরে কারণ ইউজ ডেট কি করে, টাস্ক গুলোকে স্কেডিউল করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্ষুনি তো পড়ালাম, ভুলে গেলে? না স্যার। তো এখানে টাইটেলটা কেন চলে এসেছিল, এখানে সঞ্চারী কেন চলে এসেছিল, কারণ এখানে আমরা ইমিডিয়েট করছিলাম না, আমরা অলরেডি এখানে চেঞ্জ করে দিয়েছি। তারপরে ডেট যখন চেঞ্জ করছি, তখন আবার প্রিভিয়াস আপডেটগুলো কি হচ্ছে, একটা ব্যাচ হিসাবে কালেক্ট হয়ে গেছে, আর আমি কি করছি, তারপরে ওটাকে শো করাচ্ছি। সেই জন্য আমার টাইটেলটা আপডেট হয়ে গেছিল, বাট আমার ডেট রিয়েল টাইম আপডেট হয়নি। স্যার ডেটটা আগে লেখা থাকলে আর যদি নেমটা পরে থাকতো দেন তো স্যার ডেটটা প্রিন্ট হতো মানে আর টাইটেলটা প্রিন্ট হতো। স্যার ইন কেস এই ডেট চেঞ্জ হ্যান্ডলারটা যদি আগে থাকতো আর টাইটেল চেঞ্জ হ্যান্ডলারটা যদি পরে থাকতো তাহলে তো ডেটটা প্রিন্ট হতো। মানে এরকম বলছো, এটা বলছো? স্যার কনসোলটাও যদি টাইটেল চেঞ্জ হ্যান্ডেল থাকতো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে অবভিয়াসলি দেখো, সেটা তো হতোই, তখন তোমার ডেটটা প্রিন্ট হতো বাট টাইটেলটা হতো না, স্যার হ্যাঁ স্যার। কারেক্ট? হ্যাঁ স্যার। এরপরে এটা তো হয়ে গেল আমার বেসিক্যালি ইউজ স্টেট। আইডিয়া ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। কোনো কোয়েশ্চেন? যদি কোনো কোয়েশ্চেন হয় জিজ্ঞেস করে নিতে পারো আরামসে, ভেবে নাও, কারণ এতটা ডেপথে আমার তো মনে হয় না যে খুব একটা কেউ জানে, জানলেও মানে অবভিয়াসলি ফ্রেশার লেভেলে জানে না, জানে অনেকেই। স্যার দুটো একসাথে প্রিন্ট করতে গেলে কি করতে হবে? আসবো সেটাতে, দুটোকে একসাথে চেঞ্জ করতে গেলে কি করতে হবে আসবো। তো সঞ্চারী, এখানে আমরা কি করছিলাম, এখানে আমরা দুটো আলাদা আলাদা স্টেটে হ্যান্ডেল করছিলাম, কারেক্ট? আমি চাই যে যখনই আমি এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করব, তখন কি হবে, আমার আপডেটেড ডেট আর আপডেটেড টাইটেল প্রিন্ট হয়ে যাবে, কারেক্ট? হ্যাঁ। আপডেটেড ডেট আর আপডেটেড টাইটেল ইয়ে হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি করে করতে পারি? তাহলে আমাকে ফর্ম যেরকম অন চেঞ্জ দেয়, অন ক্লিক দেয়, তেমনি আরেকটা কি হয়, আমার অন ফর্ম কি হয়, সাবমিট। তাহলে অন সাবমিটে আমি কি করব, একটা সাবমিট হ্যান্ডলার কল করিয়ে দেবো, কারেক্ট? আর সাবমিট কখন হবে, যখন আমি এই বাটনটায় ক্লিক করব, তাহলে বাটনের টাইপ কি আছে, সাবমিট। কুল। এরপরে আমি সিম্পল কি করব, একটা নর্মাল ফাংশন বানাচ্ছি, সেই ফাংশনটার মধ্যে আমি কি বলবো, আমি একটা অবজেক্ট বানাবো, একটা অবজেক্ট বানাবো, ঠিক আছে? অবজেক্টের নাম কি, অবজেক্টের নামে আমি নাম দিয়ে দিচ্ছি, লেটস সি কনস্ট প্রোডাক্ট ডেটা। এটার মধ্যে কি কি থাকবে, ও সরি, একটা থাকবে আমার টাইটেল, আরেকটা থাকবে আমার কি, ডেট, কারেক্ট? এই দুটো কি থাকবে। এরপরে আমি কি চাই, যে আমার এই সেট টাইটেল, যে টাইটেলটা সেট করে দেবে কোন ভেরিয়েবলে, টাইটেলে, সেটা কোথায় চলে যাবে, এখানে। আর এই যে আমার সেট ডেট, যেই ডেটটা সেট করে দেবে কোন ভেরিয়েবলে, ডেটে, সেটা কোথায় চলে যাবে, এখানে, কারেক্ট? এটা হয়ে গেল। এরপরে এখন যদি আমি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ করছি, আর কাকে প্রিন্ট করব, আমার এই প্রোডাক্ট ডেটাকে। তাহলে এই এন্টায়ার জিনিসটাকে যদি আমি এবারে রান করি, লেটস সি, কনসোল ট্যাব ওপেন করে নিয়েছি, এখানে আমরা নাম দিচ্ছি সঞ্চারী, অ্যান্ড লেটস সি, আমরা একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি, তো ডেট আমি বলে দিচ্ছি 15th অগস্ট। অ্যাড প্রোডাক্ট করব, হ্যাঁ স্যার। যেই করলাম, আরে
কি একটা প্রবলেম হলো, কিছু একটা প্রবলেম হয়েছে। ফর্ম কি হয়ে গেল হঠাৎ করে? আমার এইসব তো ছিল না, কোশ্চেন মার্ক এগুলো কি ছিল আমার? এগুলো তো আমার ছিল না। তাহলে আরেকবার দেখি। তাহলে এখানে লিখছি আমি সায়নদীপ লিখলাম, ভালো করে ইউআই এর দিকে ফোকাস করবে। এখানে আমি কি করছি, ধরো 6 দিয়ে দিচ্ছি, সাবমিট করব, কনসোলে দেখবে সাবমিট করলাম, হঠাৎ করে ইউআরএল পাল্টে গেল। তার মানে আমি যখনই ফর্মটাকে সাবমিট করছি, ফর্মের মধ্যে কিছু না কিছু একটা অ্যাকশন হচ্ছে, কারেক্ট? ফর্মের নিজের একটা নেচার থাকে। আমরা যখনই কোনো ফর্ম পোস্ট করি, তখন আমরা কি দেখতে পাই, যে ফর্মটা একটা অন্য পেজে রিডাইরেক্ট হয়ে যায় বা কোনো একটা অ্যাক্টিভিটি হয়, কারেক্ট? তো ফর্মের কি থাকে, ফর্মের একটা নিজের জেস্চার থাকে। ইন কেস তুমি যদি ওই জেস্টারটাকে বা ওই বিহেভিয়ারটাকে স্টপ করতে চাও বা প্রিভেন্ট করতে চাও, তাহলে কি করবে? এগেন এই জিনিসটাও আগে করেছো, যেটা বলেছি যে তোমার কাছে প্রত্যেকটা ইভেন্টের অ্যাক্সেস আছে, তার মানে এখানেও তুমি ই অ্যাকসেপ্ট করতে চাও। আর তুমি কি বলছো যে যখনই এই বাটনটায় ক্লিক হবে, মানে সাবমিট বাটনে ক্লিক হওয়ার সঙ্গে সঙ্গে আমি কি করব, এই ফর্মটার যা ডিফল্ট অ্যাকশন, সেই ডিফল্ট অ্যাকশনটাকে আমি প্রিভেন্ট করে দেবো। তার মানে ই ডট, আমার কাছে কি সিনট্যাক্স, আমার কাছে সিনট্যাক্স হয় প্রিভেন্ট ডিফল্ট। ইউজ করেছো? বেসিক্যালি তোমার ফর্মের বা যে কোনো জিনিসের যা ডিফল্ট অ্যাকশন, সেই ডিফল্ট অ্যাকশনটাকে প্রিভেন্ট করার জন্য কি করা হয়, এইটা ইউজ করা হয়, প্রিভেন্ট ডিফল্ট। ঠিক আছে, রকেট সায়েন্স কিছু না, জাস্ট সিম্পল। আমরা কোনো ডেটা সায়েন্স লাগাচ্ছি না, আরামসে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভেন্ট ডিফল্ট মানে কি, যে যার ডিফল্ট অ্যাকশন থাকবে সেই ডিফল্ট অ্যাকশনটাকে কি করব, প্রিভেন্ট করব, সিম্পল। ঠিক আছে, এমন কিছু না, নর্মাল ইংলিশ। তাহলে এরপরে যদি আমি সঞ্চারী লিখি, আর লেটস সি আমি ডেট দিয়ে দিলাম 15th আগস্ট, অ্যাড প্রোডাক্ট করছি, তাহলে যা ডিফল্ট অ্যাকশন ছিল প্রিভেন্ট হয়ে গেল, অবজেক্টে ডেটা চলে এসছে, কারেক্ট? তাহলে যে জিনিসটা আমরা অ্যাচিভ করতে চাইছিলাম সাকসেসফুলি অ্যাচিভ করতে পারলাম, ইয়েস অর নো? কুল। তাহলে আই হোপ এই জিনিসটা বুঝতে পেরেছো। বাট আমি চাইছি যখনই আমি অ্যাড করব এই যে ফিল্ডগুলো, ধরো তোমার কাছে একটা ফিল্ড, মানে তুমি একটা ফর্ম ফিল আপ করছো, কিছুই একটা, তো যেই তুমি সাবমিট করবে তোমার কি ভাল লাগবে যে তুমি ফর্ম সাবমিট করে দিচ্ছ, তাও ওই ইনপুট ফিল্ডগুলোতে তোমার ডিটেলস গুলো দেখাচ্ছে না? তুমি কি চাইবে যে যেই মোমেন্টে আমি সাবমিট করছি ওই স্পেসগুলো কি হয়ে যাক, এমটি হয়ে যাক, কারেক্ট? ওই স্পেসগুলো এমটি হয়ে যাক, না হলে ওটা কি করে, ওটা আমার আলটিমেটলি একটা ইউএক্স এর উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তাহলে যত ভালো ইউএক্স তত ভালো আমার বিজনেস। সেই জন্য আমি কি করব, ওই জিনিসগুলোকে এমটি করে দেবো ওয়ান্স দ্য ফর্ম হ্যাজ বিন সাবমিটেড। তাহলে কি করে করতে পারো, তাহলে এখানে তো তুমি টাইটেল সেট করে দিয়েছো, যেই মোমেন্টে তোমার কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে, তুমি কনসোল করে দিলে, তারপরে তুমি কি করলে, তুমি চাইছো যে তোমার এই যে টাইটেল ফিল্ডটা, এই টাইটেল ফিল্ডটাকে এমটি করে দিতে, কারেক্ট? টাইটেল ফিল্ডটাকে এমটি করে দিতে। তাহলে এই কনসোলটার পরে তুমি কি করলে, তুমি বলে দিলে তোমার টাইটেল ফিল্ডটাকে এমটি, টাইটেল ফিল্ডকে এমটি কে করবে, টাইটেলকে এমটি কে করবে? কারেক্ট। নিজে কিছু করবো না, রিয়াক্ট করে দেবে। তাহলে এখানে তুই কি বলে দিলে, এমটি। ডেটকে কে এমটি করবে? সেট ডেট, কারেক্ট? তাহলে এখানে বলে দিলে সেট ডেট এমটি। তাহলে একবার আমরা দেখেও তো নিই ভাই যে হচ্ছে কিনা। তাহলে কনসোল ডট লগ কি করবো, কনসোল ডট লগ আমরা পাস করে দেবো, লেটসি এরকম করে লিখে দেবো, এগেন নিউ, বা ধরো কনস্ট নিউ প্রোডাক্ট ডেটা ইজ ইকুয়াল টু, এগেন কিরকম ভাবে লিখবো, এগুলোই এটাই সেম লিখবো, কারেক্ট?
কারণ এখন তো আমি আপডেট করে দিয়েছি, তাহলে আপডেট করার পর নিশ্চয়ই কিছু না কিছু হওয়া উচিত। তো দেখি নিউ প্রোডাক্ট ডেটাতে কি আসছে। তাহলে লেটস সি ইন্টারেস্টিং হবে জিনিসটা। জিনিসটাকে আমি সরাই, এগেন কনসোল ওপেন করি, এখানে আমি লিখবো সঞ্চারী, এখানে আমি লিখবো লেটস সি ডেট 15th আগস্ট, সরি ফর স্পেলিং, অ্যাড করি। তাহলে ফার্স্টে কি প্রিন্ট করানো উচিত? টাইটেল আর ডেট। পরেরটাই কি প্রিন্ট করানো উচিত? এমটি। আর সাথে সাথে আমার কি হয়ে যাওয়া উচিত? ইউআই এর মধ্যেও আপডেট হয়ে যাওয়া উচিত, মানে এই ফিল্ডগুলো এমটি হয়ে যাওয়া উচিত, কারেক্ট? শুধু তো এটা না যে কনসোলে এমটি করে দিলেই হবে, এইখানগুলোকেও এমটি করতে হবে। তাহলে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। আরে দুবারই হলো। আচ্ছা, ইউজ স্টেট তো কি করে? স্কেডিউল করে দেয়। তাহলে সেকেন্ড বার যদি আমি ক্লিক করি তাহলে আমার জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আরে জিনিসটা তো এমটি হয়ে গেছে, তার মানে আমার ঠিকঠাক কাজ করছে, একদম পারফেক্ট কাজ করছে। বাট জিনিসটা যদি ঠিক করে কাজ করে, এইবারে ইউআই তে আপডেট হচ্ছে না কেন? আমরা তো দেখেছিলাম যে প্রায়োরিটি ওয়াইজ আগে ইউআই তে আপডেট হয়ে যাবে। তো এখানে আমাদের যদি সিঙ্গেল 1% ডাউট হচ্ছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইউআই তে হয়তো এবারে রিয়াক্ট আপডেট করতে ভুলে গেছে, একটু রিয়াক্ট হয়তো ভুলে যেতেই পারে, কোনো ইস্যু না। বাট যদি সেকেন্ড টাইম করি তাহলে তো রিয়াক্ট একদম শিওর শট করে দেবে ইউআই আপডেট। এখানে দেখতে পাচ্ছি আরে কনসোলে আপডেট করে দিচ্ছে, বাট এখানে কেন করছে না? কি অ্যান্সার? কোনো অ্যান্সার? স্যার হয়ে যাবে তো উচিত, সেট টাইটেল দেওয়া হয়েছে। একদম মানে ক্লাসের শুরুতে আমি একটা ওয়ে দেখাচ্ছি, ক্লাসের এন্ডে পুরো ওয়েটা পাল্টে যাচ্ছে, পয়েন্ট অফ ভিউ পাল্টে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই ক্যাচগুলো খুব ইন্টারেস্টিং ক্যাচ। আমি যখন এই জিনিসগুলোকে প্রথমবার করেছিলাম আমি ভেবেছি আরে ভাই কি করছি, কিছু তো বুঝতেই পারছি না। সিরিয়াসলি ওই টাইমে ধরে ধরে শেখানোর মতো কেউ ছিল না। গেস করো, এমনি নর্মাল গেস করো। দ্য সিঙ্গেল রিজন বিহাইন্ড যে এই জিনিসটা যে তুমি সেট টাইটেল করেছো, এটা কি আদেও ইনপুট ফিল্ডগুলোর সাথে ম্যাপ আছে? যে তুমি টাইটেলের মধ্যে সেট তো করে দিয়েছো, বাট আপডেট কোথায় করতে হবে? এই ইনপুট ফিল্ডগুলোকে ফাঁকা করতে হবে। তাহলে এখানে কি ম্যাপ আছে? না স্যার। তাহলে এখানে সিম্পল কি করো, ভ্যালু পাস করো। যেখানে ডেট আছে ডেটের ভ্যালু দাও, যেখানে টাইটেল আছে ভ্যালু পাস করো কি টাইটেল। এরপরে যদি রিফ্রেশ করো তাহলে দেখি কনসোল ওপেন করেছি, দেখছি এরপরে अरे भाई क्लिक हो जा। ये क्लिक क्यों नहीं हो रहा? अरे यार কি ইস্যু। ঠিক আছে, সঞ্চারী 15th অগস্ট সাবমিট করব, অ্যাড প্রোডাক্ট করব, করি। হ্যাঁ স্যার। এমডি হয়ে গেল। হ্যাঁ স্যার। তাহলে থিংস আর ওয়ার্কিং অ্যাবসলিউটলি ফাইন। যদি কনসোলে দেখি, কনসোলের মধ্যে অবজেক্ট প্রিন্ট হয়েছে, সঞ্চারী এটা সেকেন্ডে এটা প্রিন্ট হয়েছে। কেন এটা প্রিন্ট হয়েছে? কারণ ওটা কি হয়ে গেছে, স্কেডিউল হয়ে গেছে, সেজন্য রিয়েল টাইম আপডেট কনসোলে হচ্ছে না। সো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এখান থেকে তোমার যে ইউজ স্টেট, সেই ইউজ স্টেটের ক্লাস এন্ড হলো।